দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর প্রাণ ফিরে পাচ্ছে জাতীয় সংসদ। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আগামী ১২ মার্চ এই সংসদই বসতে যাচ্ছে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি, সেটি নিয়ে আমাদের আজকের পর্ব। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মানুষ সুশাসন চাই, ন্যায় বিচার চাই এবং আগামীতে যেন কোনো সরকারই এককভাবে কোনো কিছু করতে না পারে। আর করতে গেলেও বর্তমান ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই সজাগ। অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাস বা ওই দখলবাজি, টেন্ডারবাজি আশা করি কেউ করতে পারবে না। নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই। আমরা বহু কষ্ট করে গাড়ি চালাই, এখানে জিলার গাড়ি চলে, এগুলা উঠাই যোগ। আমগো ওই যে নো পার্কিং, এই নো পার্কিং মামলাটা আমাদের কোথাও ঢাকা সিটিতে কোথাও কোনো পার্কিং নাই। আমাদের গাড়ি ধুইলেই মনে করেন যে নো পার্কিং মামলাটা দেয়। আমাদের অনেক হয়রানি করে, যাতে এটা আমাদের না করে। আমরা এইটাই আমাদের প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর কাছে। ওনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি রোধ করা, কারণ দুর্নীতি রোধ না করতে পারলে তো সরকার টিকবে না। তবে তারেক রহমান এখন আগের থেকে অনেক পরিণত আমার মনে হয়, কারণ ওনার কথাবার্তা, ওনার স্টাইলে আমার মনে হচ্ছে যে উনি হয়তো একটা পরিবর্তন আনতে পারবে। এই সরকারের কাছে তো আমরা এখন চাই যে সুন্দর করে যেন দেশটা চালায়। আমাদের যেন আমরা নর্মাল ফ্যামিলির যেন শান্ত পরিবেশে আমরা বাঁচতে পারি, যেন এইভাবে চাঁদাবাজি না হয়, দুর্নীতি না হয়, আমরা যেন সুন্দর পরিবেশে বাঁচতে পারি, এইটা আমরা চাই। আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমি মাজারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। প্রকৃতপক্ষে যেই চাওয়াটা জনগণের, যে সংসদ থেকে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হবে, একটা সুশৃঙ্খল অবস্থায় থাকবে সংসদ ভবন, সবাই ওই দিকটায় তাকায় থাকে যে এখানে আইন প্রণয়ন হবে, এই আইনের শাসন বাস্তবায়িত হবে, সঠিকভাবে দেশ পরিচালিত হবে। এখন যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, যে প্রত্যাশা জনগণের, যে তারা চায় সংসদের মধ্যে গণতন্ত্রায়ন, তারা চায় সংসদ সদস্যরা দেশের মানুষের অভাব অভিযোগ, তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলবেন, সেখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ মানুষ চায়। আমি যেটা প্রত্যাশা করি যে আমাদের যারা মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের প্রত্যেকেরই অন্তত সংসদের কার্যপ্রণালী, বিধি এবং বাংলাদেশের প্রচলিত আইন কানুন রীতিনীতিগুলো জানা দরকার এবং সেই অনুসারেই তাদেরকে সেখানে কথাবার্তা বলতে হবে। বর্তমান যে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার রূপরেখা পরিবর্তনশীল করে দিবে, জাতির ভাগ্যকে উন্নয়নের ধারার দিকে, অগ্রগতির দিকে নিয়ে যাবে। এই হলো জাতির আশা আকাঙ্ক্ষা। 12 মার্চের সংসদ অধিবেশনে যেন প্রতিটি জনগণে উন্নয়ন পায়, এরকম একটা অধিবেশন যাতে চালু করতে পারে, সকল জনগণের যেন সকল সুবিধা পায়। কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। 12 মার্চ শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। নতুন সংসদের কাছে কক্সবাজারবাসীর কী প্রত্যাশা, জানবো আমাদের কথায়। আমাদের দেশের আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে স্বাভাবিক থাকে, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি। তো এই হচ্ছে আমাদের নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, যাতে দুর্নীতি না হয়, যে কোনো অফিস আদালতে বিভিন্ন দুর্নীতি থাকে, সেগুলো দুর্নীতি দমন করতে হবে, যাতে মানুষ ভোগান্তি না হয়। শিক্ষা ব্যবস্থা একটু উন্নত হয়, যাতায়াত ব্যবস্থা যাতে উন্নত হয়, দ্রব্যমূল্যের দিকে একটু নজর রাখতে হবে। মনে করেন দ্রব্যমূল্য এখন প্রায় অনেক কিছু দাম বৃদ্ধি, যাতে দ্রব্যমূল্যটা যদি স্থিতির থাকলে সাধারণ মানুষের একটু লাভবান হবে। দেশের সার্বিক পরিস্থিতির যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যাতে যে কেউ কোনো ঘটনা, কোনো রাজনৈতিক ঘটনার ইস্যু ধরে যে যাতে কোনো স্থানে মব সৃষ্টি করতে না পারে, ওই কালচারালটি যখন থেকে শুরু হয়েছে
তখন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু মানে খারাপ হয়েছিল। সেই হিসাবে মব সৃষ্টি যাতে কেউ করতে না পারে সেদিকে একটু যে কঠোর নজর দেওয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, দেখছিলেন এটিএন নিউজের বিশেষ আয়োজন আমাদের কথা। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।